বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। প্রতিশ্রুত ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যদি নতুন কোনো শর্ত আরোপ করে তাহলে সেখান থেকে ঋণ নেবে না বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। $2025 সালের HSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। জাতীয় নাগরিক পার্টি NCP জানিয়েছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নাহিদ ইসলাম। গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। এছাড়াও আরও 8 নেতাকর্মী গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ উঠেছে। রাকসুতে ভোট গ্রহণ শুরু হলেও অমোচনীয় কালির দাগ ঘষা দিলেই মুছে যাচ্ছে। আজ বৃহস্পতিবার অন্তত 10টি কেন্দ্রে এই সমস্যা দেখা গেছে। গতকাল চাকসু নির্বাচনেও একই অভিযোগ উঠেছিল। দুর্নীতি দমন কমিশনে 2 জন পুলিশ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছিল। ইতালির উদিনে বিশ্বকাপ বাছাই পর্বে ইসরায়েলের সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে দেশটির জাতীয় ফুটবল দল বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েছে। ফিলিস্তিনে গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এই ঘটনা ঘটে। আর্জেন্টিনা 2007 সালের পর প্রথমবার অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনালে কলম্বিয়াকে তারা 1-0 গোলে হারিয়েছে। আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে পুরো রাজ্যে উত্তেজনা বিরাজ করছে। জুবিনের মৃত্যুর এই অস্বাভাবিক ঘটনায় যুক্ত থাকার অভিযোগ তুলেছেন তার স্ত্রী গারিমা গার্গ।